স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় তৃতীয় শ্রেণীর গণিত বিষয়ের সেকেন্ড সামেটিভ এক্সাম অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। ফুল মার্কস তোমাদের থাকবে 30 এবং সময় থাকবে 1 ঘন্টা। সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। 1. সঠিক বিকল্পটি খুঁজে টিক চিহ্ন দাও। 1 × 7 = 7। ক 12 থেকে 4 বাদ যাবে 3 বার, 2 বার না 4 বার। দেখো 12কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে পাবো 3, তাই সঠিক উত্তর হবে 3 বার। খ 9 বার 9 যোগ করলে পাওয়া যাবে 81, 10 না 11। 9 বার 9 যদি আমরা যোগ করি অর্থাৎ 9-এর সঙ্গে 9 গুণ করতে হবে। 9 9 কত হচ্ছে 81, তাই সঠিক উত্তর হবে 81। গ 7 বার 6 ঘর লাফালে পাওয়া যাবে 40, 42 না 48। দেখো 7 বার 6 ঘর লাফানো মানে 7-এর সঙ্গে 6-এর গুণ করা। 7 6 কত 42, তাই সঠিক উত্তর হবে 42। ঘ ভাগশেষ ভাজকের থেকে ছোট না বড় হয়। সঠিক উত্তর হবে ছোট। ইঙ 6 জোড়া মানে 16টি, 12টি না 18টি। দেখো আমরা জানি 1 জোড়া মানে 2টি, তাই 6 জোড়া মানে 6-এর সঙ্গে 2 গুণ করতে হবে। 6 2 কত হচ্ছে 12, তাই সঠিক উত্তর হবে 12টি। চ 76 সংখ্যাটি জোড় না বিজোড়। আমরা জানি 76 সংখ্যাটি হচ্ছে জোড়। ছ 714 সংখ্যাটি 3 দিয়ে বিভাজ্য না বিভাজ্য নয়। সঠিক উত্তর হবে বিভাজ্য। কারণ দেখো অঙ্কগুলোর সমষ্টি অর্থাৎ 7 আর 1 যোগ করলে 8, 8 আর 4 যোগ করলে 12, 12 3 দিয়ে ভাগ যায় অর্থাৎ বিভাজ্য, তাই এখানে সঠিক উত্তর হবে বিভাজ্য। 2 শূন্যস্থান পূরণ করো 1 × 10 = 10। ক 12 × 2 = ড্যাশ। দেখো 12-এর সাথে 2-এর গুণ করলে কত হচ্ছে 24, তাই শূন্যস্থানে বসবে 2 × 10 = 4, 24। খ 105 ভাগ 3 = ড্যাশ। 105কে 3 দিয়ে ভাগ করতে হবে। 105কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে পাবো 35, তাই আমরা শূন্যস্থানে বসাবো 3 × 10 = 5, 35। গ দেখো এখানে একটা বর্গাকারের ছবি দিয়ে দেওয়া হয়েছে। এই চিত্রে ড্যাশটি বাহু, এখানে 1টা 2টো 3টে 4টে বাহু রয়েছে, তাই শূন্যস্থানে বসবে 4। ঘ 5 টাকা সমান ড্যাশ পয়সা। দেখো আমরা জানি 1 টাকা সমান 100 পয়সা, তাহলে 5 টাকা সমান 5-এর সাথে যদি আমরা 100 গুণ করি তাহলে পাবো 500, তাই আমরা শূন্যস্থানে বসাবো 500। ইঙ একটি চেয়ারের দাম 225 টাকা হলে 4টি চেয়ারের দাম ড্যাশ। অর্থাৎ এখানে 225-এর সাথে 4-এর গুণ করতে হবে। 225-এর সাথে যদি আমরা 4-এর গুণ করি তাহলে পাবো 500, তাই আমরা শূন্যস্থানে বসাবো 500, 500। চ জোড় যোগ বিজোড় সমান ড্যাশ সংখ্যা। অর্থাৎ একটা জোড় সংখ্যা আর একটা বিজোড় সংখ্যা যোগ করলে কত হচ্ছে বিজোড় সংখ্যাই হয়, তাই আমরা শূন্যস্থানে বসাবো বয়হস্যই বর্গীয় জয়কার ডায়বিন্ড বিজোড়। তারপরে দেখো 6টা বিজোড় যোগ বিজোড় সমান ড্যাশ সংখ্যা। অর্থাৎ দুটি বিজোড় সংখ্যাকে যোগ করলে কি সংখ্যা পাওয়া যায় জোড় সংখ্যা, তাই আমরা শূন্যস্থানে বসাবো বর্গীয় জয়কার ডায়বিন্ড জোড় সংখ্যা। বর্গীয় জ ভাজ্য সমান ড্যাশ গণিত ড্যাশ যোগ ড্যাশ। এখানে আমরা প্রথম শূন্যস্থানে বসাবো ভয়াকার বর্গীয় জ গ ভাজক, তারপরে দ্বিতীয় শূন্যস্থানে বসাবো ভয়াকার গ ফল ও ভাগফল, এবং তৃতীয় শূন্যস্থানে বসাবো ভয়াকার গ তালব্য সহায়কের মূর্ধন্য স ভাগশেষ। অর্থাৎ ভাজ্য সমান ভাজক গণিত ভাগফল যুক্ত ভাগশেষ। ঝ জোড় সংখ্যার এককের ঘরের সংখ্যাগুলি ড্যাশ 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 ড্যাশ। এখানে প্রথম শূন্যস্থানে তোমরা লিখবে 0, দ্বিতীয় শূন্যস্থানে লিখবে 2, তৃতীয় শূন্যস্থানে লিখবে 4, চতুর্থ শূন্যস্থানে লিখবে 6 এবং সবশেষে শূন্যস্থানে লিখবে 8। অর্থাৎ জোড় সংখ্যার এককের ঘরগুলি হচ্ছে, এককের ঘরে যে সংখ্যাগুলি থাকে সেগুলি হচ্ছে 0, 2, 4, 6, 8। পিঠপালিঙ্গ কোনো সংখ্যাকে 3 দিয়ে বিভাজ্য হতে হলে সংখ্যার অঙ্কগুলির সমষ্টি ড্যাশ দিয়ে বিভাজ্য হতে হবে। এখানে শূন্যস্থানে বসবে 3 দিয়ে। 3 যোগ করো প্রশ্নের মান 2। 20 টাকা 50 পয়সা যোগ 25 টাকা 30 পয়সা যোগ 50 পয়সা। ডান দিক থেকে আমরা যোগ করব। 0 0 0 যোগ করলে 0, 5 আর 3 যোগ করলে 8, 8 আর 5 যোগ করলে 13, 13 3 বসাও, হাতে 1 নাও। তারপরে দেখো রয়েছে 0 আর 5, 0 আর 5 যোগ করলে 5 আর হাতে 1 আছে তাহলে 6, নিজে 6 বসাও। 2 আর 2 যোগ করলে 4।
এক্ষেত্রে আমাদের যোগফলটা বেরোলো 4 × 10 = 46 টাকা, 3 এর 0 30 পয়সা, অর্থাৎ 46 টাকা 30 পয়সা। চারেরটা দেখো বিয়োগ করো, প্রশ্নের মান 2, 90 টাকা 75 পয়সা বিয়োগ 60 টাকা 25 পয়সা। ডান দিক থেকে আমরা বিয়োগ করব। দেখো ডান দিকে রয়েছে 5 আর 5, 5 থেকে 5 বিয়োগ করলে 0, তাই 0 বসাবো। তারপর রয়েছে দেখো 7 আর 2, 7 থেকে 2 বিয়োগ করলে হচ্ছে 5, তাহলে 5 বসাবো। তারপর রয়েছে দেখো 0 আর 0, 0 থেকে 0 বিয়োগ করলে 0, 9 আর 6, 9 থেকে 6 বিয়োগ করলে 3, তাহলে এক্ষেত্রে আমাদের বিয়োগফলটা বেরোলো 30 টাকা 50 পয়সা। 5 গুণ করো 418 গণিত 2, প্রশ্নের মান 2। তো এটাকে তোমাদেরকে সাজিয়ে গুণ করতে হবে। প্রথমে তোমরা লিখবে 418, তার নিচে লিখবে 2, গুণ চিহ্ন দেবে, গুণ করে নেবে। ডান দিক থেকে গুণ করবে। দেখো 2-এর সাথে 8-এর গুণ করলে কত হচ্ছে, 2 × 8 = 16, 16 6 বসাও, হাতে 1। তারপর 2-এর সাথে 1-এর গুণ করো, 2 × 1 = 2, আর হাতের 1 যোগ করলে 3, তাহলে 3 বসাও। তারপর 2-এর সাথে 4-এর গুণ করো, 2 × 4 = 8, তাহলে 8 বসাও। এক্ষেত্রে আমাদের গুণফলটা বেরোলো 8 3 6, অর্থাৎ 836। 6 ভাগ করে ভাজ্য, ভাজক, ভাগফল ও ভাগশেষ লেখো। 315 ভাগ 5, প্রশ্নের মান 3। অর্থাৎ এখানে তোমাদেরকে ভাগটা করতে হবে এবং তার সাথে ভাজ্য, ভাজক, ভাগফল ও ভাগশেষটা লিখতে হবে। তো তোমরা প্রথমে ভাগের যে বক্সটা করে সেটা করে নেবে। মাঝখানে তোমরা লিখবে 315, বাঁ দিকে তোমরা লিখবে 5। প্রথমে তোমরা নিয়ে যাবে 5 6 30, ওপরে 6 লিখবে, 31-এর নিচে 30 লিখবে, নিচে একটা দাগ দেবে, বিয়োগ চিহ্ন দেবে, বিয়োগ করে নেবে। 5টা নামিয়ে নেবে, আর 1 থেকে 0 বিয়োগ করলে 1, 1টাও নামিয়ে নেবে। 3 থেকে 3 বিয়োগ করলে 0, বাঁ দিকে 0 বসে না। এবার তোমরা নিয়ে যাবে 5 3 15, ওপরে 3 লিখবে, 15 নিচে 15 লিখবে, তারপরে একটা দাগ দেবে, বিয়োগ চিহ্ন দেবে, তারপরে গুণ চিহ্ন দিয়ে দেবে। তাহলে দেখো এক্ষেত্রে আমাদের ভাগফলটা বেরোলো 6 10 3 63। অতএব দিয়ে আমরা এখানে উত্তরটা লিখব। এখানে ভাজ্য হচ্ছে 315, ভাজক হচ্ছে 5, ভাগফল হচ্ছে 63 এবং ভাগশেষ হচ্ছে 0। 7 নিচের প্রশ্নগুলির সমাধান করো। 2 × 2 = 4। ক তোমার জন্মদিনে বাবা 365টি লজেন্স নিয়ে এলেন। তুমি তোমার প্রত্যেক বান্ধবীকে 6টি করে লজেন্স দিলে কতজন বান্ধবীকে দিতে পারবে? কতগুলি লজেন্স পড়ে থাকবে? উত্তর, এটাকে তোমাদেরকে ভাগ করতে হবে। প্রথমে তোমরা ভাগের যে বক্সটা করে সেটা তোমরা করে নেবে। মাঝখানে লিখবে 365, বাঁ দিকে লিখবে 6। প্রথমে তোমরা নিয়ে যাবে 6 6 36, ওপরে 6 লিখবে, 36-এর নিচে 36 লিখবে, নিচে একটা দাগ দেবে, বিয়োগ চিহ্ন দেবে, বিয়োগ করে নেবে। দেখো এখানে 5 রয়েছে, 5টা নেমে যাবে। তারপরে 6 থেকে 6 বিয়োগ করলে 0, 3 থেকে 3 বিয়োগ করলে 0, বাঁ দিকে 0 বসে না। এবার তোমাদেরকে 5কে 6 দিয়ে ভাগ করতে হবে। তো 5কে তো 6 দিয়ে ভাগ মেলে না, তাই আমরা নিয়ে যাব 6 0 0, ওপরে 0 লিখবে, 5-এর নিচে 0 লিখবে, নিচে একটা দাগ দেবে, বিয়োগ চিহ্ন দেবে, বিয়োগ করে নেবে। 5 থেকে 0 বিয়োগ করলে কত হচ্ছে 5, তাহলে 5 বসাবে। দেখো এক্ষেত্রে আমাদের ভাগফলও বেরিয়েছে এবং ভাগশেষও বেরিয়েছে। অতএব আমরা উত্তরটা লিখে নেব, 60 জন বান্ধবীকে দিতে পারবো 5টি লজেন্স পড়ে থাকবে। খ রানাঘাট থেকে কৃষ্ণনগর যাওয়ার 6টি বাস ছাড়বে। প্রতি বাসে 117 জন যাত্রী আছে। মোট কতজন কৃষ্ণনগর যেতে পারবে? উত্তর, এটাকে তোমাদেরকে গুণ করতে হবে। প্রথমে তোমরা লিখবে 117, তার নিচে লিখবে 6, নিচে একটা দাগ দেবে, গুণ চিহ্ন দেবে, গুণ করে নেবে। প্রথমে 6-এর সাথে 7-এর গুণ করবে, 6 7 42, 42-এর 2 লিখবে, ওপরে হাতে 4 নেবে। তারপরে 6-এর সাথে 1-এর গুণ করবে, 6 1 6, আর 4 যোগ করলে কত হচ্ছে 10, 10-এর 0 নিচে লিখবে, ওপরে আবার হাতে 1 নেবে। এবার 6-এর সাথে 1-এর গুণ করবে, 6 1 6, আর 1 যোগ করলে 7, তাহলে 7 বসাবে। এক্ষেত্রে আমাদের গুণফলটা বেরোলো 702। অতএব আমরা উত্তরটা লিখে নেব, মোট 702 জন কৃষ্ণনগর যেতে পারবে। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।